বাস্তবিক ঘটনা হলো, আপনি ভালো কিছু করবেন, আপনার শত্রু দিন বাই দিন বৃদ্ধি পাবে। আপনি নেশা করেন, খারাপ কাজ করেন, আপনার বন্ধু বৃদ্ধি পাবে। দেখেন, এই সমাজে যে ভালো করতে আসবে, এক শ্রেণীর লোক আছে, তাকে বাস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তারা আপনার ভালোটা কখনো মূল্যায়ন করবেন না। কি একটু খারাপ কাজ করবেন, কথা একটু খারাপভাবে বলবেন, অথবা তার সাথে একটু উগ্র আচরণ যদি করেন, দেখবেন এই বিষয়টাই আপনার ঘুরিয়ে পেঁচিয়ে এমন জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে ফেরত আসা মনে হয় সম্ভবই না। তো সমাজে এই শ্রেণীর লোক থাকে, যারা আপনার ভালোটাকে এপ্রিসিয়েট করে না, খারাপটাকে হাইলাইট করে। প্রত্যেকটা সমাজেই বিদ্যমান এইসব লোক। আপনি ভালো কাজ করলেও তাদের চোখে ভালো লাগবে না। ভালো কথা বলবেন, এটা ভালো না। খারাপ কাজ করেন, নেশা করেন, আরেকটা খারাপ কাজ করেন, খারাপ ব্যবহার করেন, এগুলা তাদের কাছে ভালো লাগে। এই শ্রেণীর লোকদের চেনা খুবই দরকার এই সমাজের জন্য, খুবই দরকার। ঘুষ, দুর্নীতি, টাকা আত্মসাৎ, মানুষের হক নষ্ট করা, এইসব ব্যাপার তাদের কাছে নিত্যদিনের খোরাক বা নিত্যদিনের খাবার হিসাবে তারা ব্যবহার করে। মনে রাখবেন, এইসব লোক মুখোশধারী শয়তান। আপনাকে বলবে আপনি এটা ভালো করতেছেন, পিছন থেকে আরেকজনকে বলবে যে ওর দিকে একটু লক্ষ্য রাখিস, সে কিন্তু ভালো না, তার কাজ কাম ভালো দেখতেছি না। একটা বাস্তবিক ঘটনা বলি। তখন মনে হয় ক্লাস 8-এ পড়ি, মনে হয়। আমার এক দূর সম্পর্কের দাদা ছিল, তিনি আমার পড়ালেখা নিয়ে কমেন্ট করছিলেন যে তোর যে অবস্থা, এসএসসি কি পাশ করতে পারবি? ঠিক 15 বছর পরে তার ছেলে আমাকে ফোন দিছে যে আমার কি একটা চাকরির ব্যবস্থা করা যায়। প্রতিদান, যে ইনসাল্ট করবে, যে আপনি আত্মসম্মানে আঘাত হানবে, তার কথা মতো যদি আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হন, আপনি ঠকে যাবেন, নিশ্চিত আপনি ঠকে যাবেন। মনে রাখবেন, নিজের লক্ষ্য নিজের। কে কি বললো, কে কি করলে দেখার সময় নাই, চেনার সময় নেই, চিনেন না, আঘাতপ্রাপ্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন।